ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এগ স্যুপের রেসিপি। এটা খুবই হেলদি আর বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, এগ স্যুপ তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচের মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম দলা কিংবা গোটা পেকে না থাকে। একটু সময় নিয়ে এটা করতে হবে। এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টো ডিম। ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডিমের লাম্পস না থাকে। এটাও একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর এটাও আমি একটা সাইড করে রেখে দেব। আর এখানে প্যানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো রসুনের কুচি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তবে রসুনগুলো লাল করে ভাজার প্রয়োজন নেই। 1 মিনিটের মতো একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দেব আমি টমেটো কুচি। এখানে একটা টমেটো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে লবণ। দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে লবণটা দিলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি চামচ দিয়ে টমেটোটা একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এতে করে টমেটোটা গলে যাবে আর স্যুপটা অনেকটা ঘন হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি। 1 মিনিটের মতো এটাও নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। একটুখানি মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপের মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এটা ফুটিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। একটু সময় নিয়ে এটা ফুটিয়ে নেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে, তখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে টমেটো সস। আমি এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় একটু সতর্কভাবে দিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু প্যানে লেগে যেতে পারে। 1 হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আর 1 হাত দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্যুপটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখুন, এরপর এখানে দিয়ে দেব আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ডিমটা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু 1 হাত দিয়ে ডিমটা দেব আর 1 হাত দিয়ে অনবরত একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিতে হবে। না হলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে। এ সময় এখানে একটু খেয়াল রেখে এই কাজটা করতে হবে। তো ডিমটা দেওয়ার পর আমি প্রায় 1 মিনিটের মতো একটা ফুটিয়ে নেব। তো দেখুন, এই পর্যায়ে আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। আর এখানে একটু ঝাল করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন কত সহজেই কিন্তু হেলদি এবং টেস্টি এগ স্যুপ একদম রেডি। আমি সার্ভ করার সময় এখানে অ্যাড করে দেব 2 চা চামচের মতো টমেটো সস। এতে করে এর টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে। তো অবশ্যই এটা ট্রাই করবেন। এটা তৈরি করা খুবই সহজ আর বাচ্চারা খুব পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।